বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল বাজে এখন 10টা, আর আজকে একটু লেট করে টিফিন করলাম, কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। মা, কেমন হয়েছে চাউটা? ভালো হয়েছে। সকালে উঠতে লেট মানেই তো সবই লেট। সকালে উঠে একটু চা বানালাম 10টার সময়, এখন খাচ্ছি দুজনে মিলে। আর ওদিকে রান্না চাপিয়ে এসেছি, রান্নার দিকে করছি, একদিকে খাচ্ছি। আবার খাওয়া হয়ে গেলে একদিকে কাজ করবো আর একদিকে রান্না করবো। তো কালকে রাত্রেবেলাতে বেশ প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, আর বিদ্যুৎও বেশ ভালো বাজ পড়েছে। তো সকালে উঠে ভাবলাম বোধহয় আজও সকালটা যাবে বৃষ্টি হয়ে। তো দেখলাম না, সকালটা বেশ পরিষ্কারই আছে, আকাশটা মানে রোদ রোদ ভাব আছে। সকালটা বেশ ভালোই আছে আপাতত, জানি না সারাটা দিন কি হবে। সকাল দিকটা একটু পরিষ্কার বা এরকম থাকলে তাও একটু কেচে কুচে কাজ করে সবাই একটু শান্তি পায়। তারপরে রাত্রে একটু বৃষ্টি হয়, সে কোনো চাপ নেই। তো যাই হোক, আমার কথা তো সবসময় পৃথিবী শুনবে না। তো চলো যাই হোক, খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। রান্নার মেনু হচ্ছে উচ্ছে ভাজা, ঝিঙে পোস্ত, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। আর মামামের তো থানকুনি পাতা আছেই, ওটা প্রতিদিন একটু পরে খেতে বসবো। বাজে 9:45 মতো, আর মামামকেই খাওয়াতে বসালাম। ওই দেখো আরেকজন কোথায় উঠে বসে আছে। সন্ধ্যা থেকে বেশ অনেক কটাই কাজ হয়, সারাদিনে তো কাজকর্ম থাকে। ঘুম থেকে বিকালে ওঠার পর থেকে আরও লাইন দিয়ে কাজ শুরু হয়ে যায়। যেমন মাম্মামকে পড়তে বসানো, একটু লেখাতে হয়, সবজি কাটা থাকে। এখন যেহেতু রুটি খাওয়া হচ্ছে, আটা মেখে রুটি করা থাকে। এই করতে করতে আমার যে টাইমটা কি করে কেটে যায় না, আমি নিজেই বুঝতে পারি না। তারপরে ঘরের এই গোছানো গাছানো করে তারপর মাম্মামকেই খেতে বসানো। খেয়ে উঠতেই 9:30 বাজবে, তারপর হয়ে যাবে আমার খাওয়া। এইভাবেই খেতে খেতে এইভাবেই কাজ করতে 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 দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না। যাই হোক, এইভাবেই সময়টা কেটে গেলেই হলো। বসার টাইম থাকলে বা অন্য কোনো কাজ না থাকলে তাহলে মনে অন্যরকম চিন্তা ভাবনা আসতো। আর যতক্ষণ কাজের মধ্যে থাকি মনে হয় যে শরীরটাও ভালো থাকে, আর আমার মনে হয় মনটাও ভালো থাকে। হয়তো একটু কষ্ট হয়, ক্লান্ত লাগে, কিন্তু তারপরে আবার ভাবি না, ঠিকই আছে, কাজ করাটা তো ভালো, শরীরে একটা ব্যায়ামের মতো কাজ হয়। যাই হোক, মাম্মামকে খাওয়াতে বসালাম, চলো এখন খাইয়ে নিই, পরে কথা হচ্ছে। মাম্মামকে তো অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি, এবার বসবো আমি খেতে। রুটি খাওয়া, দিনের তরকারি আছে, আর বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা ফলো করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো। রাত এখন বাজে হচ্ছে 11টা, আর ওর অবস্থা ঘেমে চুলগুলো স্পাইক হয়ে গেছে। যুদ্ধ চলছে এখনো মশারির ভিতরে। দুষ্টুমি।